20% ছাড় দিয়ে দ্রব্য বিক্রি করে 10% লাভ হয়। ধার্য মূল্য তাহলে ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? উত্তর, ধরি দ্রব্যটির ধার্য মূল্য ইজিক্যাল টু 100 টাকা। সুতরাং দ্রব্যটির বিক্রয় মূল্য, প্রশ্নে কি বলেছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করে, তার মানে ধার্য মূল্য 100 টাকা হলে 20 টাকা কম দামে বিক্রি করে, মানে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 টাকা, মানে 80 টাকা। আবার এই 80 টাকা বিক্রি করে 10% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বের করে ফেলি। 10% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য ইজিক্যাল টু 10% লাভ, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 প্লাস 10, 110 টাকা। তাহলে উল্টোভাবে আমরা যদি বলি যে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 বাই 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 110 টাকা ইন্টু 80 টাকা বিক্রয় মূল্য আছে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে ইন্টু 80, 0 0 কেটে গেল, তাহলে 800 বাই 11 টাকা। এবারে এই যে ক্রয় মূল্য বেরোলো আর ধার্য মূল্য আগে বের করা ছিল, তাহলে এই দুটোর ডিফারেন্স বের করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে ক্রয় মূল্যকে কত টাকা বাড়িয়ে ধার্য মূল্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি ইজিক্যাল টু ক্রয় মূল্য আর ধার্য মূল্যের বিয়োগফল। ধার্য মূল্য ছিল 100 টাকা, তাহলে ধার্য মূল্যটাই বেশি, মাইনাস ক্রয় মূল্য 800 বাই 11 টাকা ইজিক্যাল টু 1100 মাইনাস 800 বাই 11 টাকা, তার মানে 300 বাই 11 টাকা। আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে যে কত শতাংশ বেশি ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে। আমরা ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 300 বাই 11 টাকা বেশি পেলাম, এটাকে শতকরায় আনতে হবে। সুতরাং ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে শতকরা বেশি ইজিক্যাল টু টোটাল বেশি হলো 300 বাই 11, কার থেকে বেশি? ক্রয় মূল্যর থেকে। ক্রয় মূল্য কত? 800 বাই 11 ইন্টু 100, এত টাকা। তাহলে 300 বাই 11 ইন্টু 800 বাই 11 গুণ করলে উল্টে যাবে, তাহলে 11 বাই 800 ইন্টু 100, দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, 11 করে কেটে গেল, 300 বাই 8 টাকা, মানে হচ্ছে 300 বাই 8 হলে এটা দিয়ে 37.5 টাকা। সুতরাং 37.5 শতাংশ বেশি দাম ধার্য করা হয়েছে। অ্যান্সার।